हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू सीबीसी टपार और कम्पारेटिव बायोलॉजी कमांडो टपार। सीबीसी टपारे प्रत्येकके स्वागत जानाई। तोमरा जारा माध्यमिक परीक्षा दिচ্ছ 2025-এ তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা অনেক ভালো রকম প্রিপারেশন করছো। তোমরা সময় নষ্ট একদমই করো না, প্র্যাকটিসে মনোযোগ দাও এবং যে জায়গাগুলোতে খামতি আছে ভালো করে সেগুলো পুনরায় ভালো করে অনুশীলন করো। তো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো আজকের ক্লাসে আমরা 341 নম্বর যে এবিটিএ টেস্ট পেপারের পেজ রয়েছে সেই পেজে যে লাইফ সায়েন্সের প্রশ্নপত্র রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা স্পেশালি বিভাগ ক এবং খ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে বিভাগ ক এর, সেটি হচ্ছে যে নিচে সঠিক জোটটি নির্বাচন করো। ন্যাস্টিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্যটি হলো, অর্থাৎ ন্যাস্টিক চলন নিয়ে কোন বক্তব্যটি সঠিক। অপশন এ, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। অপশন বি, এটি এক প্রকার সামগ্রিক চলন। অপশন সি, এই চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন ডি, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। তাহলে দেখো যখন কথা হচ্ছে ন্যাস্টিক চলনকে নিয়ে, তো অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট। সেটি হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা। এখানে শুধুমাত্র তীব্রতা গুরুত্বপূর্ণ, দুটোই নয়। যদি গতিপথ ও তীব্রতা উভয় হতো তখন সেটা ট্যাকটিক হয়ে যেত। নেক্সট, হাইপারমেট্রোমিয়া রোগে যে লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে তা হলো, হাইপারমেট্রোপিয়া রোগে আমরা কোন চশমা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রশ্ন। তো হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে সেখানে আমাদের কাছের দৃষ্টি ঠিক নেই কিন্তু দূরের দৃষ্টি ঠিক আছে, সেটাই হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তাহলে সেক্ষেত্রে কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে? অপশন এ অবতল, অপশন বি উত্তল, অপশন সি উভোত্তল, অপশন ডি সমতল। তো অবশ্যই এক্ষেত্রে অপশন বি ইজ কারেক্ট, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। যদি সেটা মায়োপিয়া হতো সেক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করতাম। 1.3 প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। প্যারামেসিয়াম ঘনপদ, মাছ, সিলিয়া, পায়রা, পেক্টোরালিস মেজর, অ্যামিবা, মায়াটম পেশি। তো সঠিক জোর কোনটি সেটি হবে তোমাকে সেটিকে আইডেন্টিফাই করতে হবে। তো অবশ্যই এক্ষেত্রে পায়রার যে তোমার উড্ডয়ন পেশি পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট। 1.4 দেখো বলছে স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি? গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পন্স। তো অবশ্যই বুদ্ধি, চিন্তা, স্মৃতি আমাদের নিয়ন্ত্রণ করে। অপশন এ ইজ কারেক্ট, গুরু মস্তিষ্ক, যেটার আরেকটি নাম হচ্ছে সেরিব্রাম। নেক্সট 1.5 প্রশ্ন, ক্রোমোজোমের যে অংশটি কোন অংশটি নিউক্লিওলাস গঠন করে তা চিহ্নিত করো। অপশন এ ক্রোমাটিড, অপশন বি গৌণ খাঁজ, অপশন সি সেন্ট্রোমিয়ার, অপশন ডি টেলোমিয়ার। তো নিউক্লিওলাস গঠন করে যে অংশটি সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, গৌণ খাঁজ। কারণ গৌণ খাঁজ একটা অঞ্চলে একটা রিজিয়ন থাকে যেটাকে বলা হয় NOR। পুরো কথা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এবং এই NOR অঞ্চলেই কিন্তু নিউক্লিওলাস উৎপন্ন হয়। 1.6 প্রশ্ন, আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমানে খুঁড়ে পরিণত হয়েছে? অপশন এ দ্বিতীয়, অপশন বি তৃতীয়, অপশন সি চতুর্থ, অপশন ডি পঞ্চম। তো অবশ্যই খুঁড়ে পরিণত হয়েছে সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, তৃতীয় আঙুল। নেক্সট প্রশ্ন আসি। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 1.7 এ স্তম্ভের সাথে বি স্তম্ভ রয়েছে এবং সেটা তোমাকে সমতা বিধান করতে হবে। তারপর কোন অপশনের সাথে যাচ্ছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এ স্তম্ভে রয়েছে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন মানে 3টে উদ্ভিদ হরমোন। বি স্তম্ভে রয়েছে N2 বিহীন হরমোন, N2 যুক্ত হরমোন, ট্রিপ্টোফ্যান। তো দেখো অক্সিন হচ্ছে, আমরা জানি অক্সিনের যে প্রিকারসর অর্থাৎ অক্সিন হরমোন যেখান থেকে উৎপন্ন হয় সেটি হচ্ছে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, সেই জন্য এ এর সাথে চলে যাবে 3। জিব্বেরেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, তাহলে 2 এর সাথে চলে যাবে 1। আর সাইটোকাইনিন হয়ে যাচ্ছে নাইট্রোজেন যুক্ত হরমোন, সেই জন্য 2। তাহলে দেখো এ এর সাথে 3, এ এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে 2, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন 1.8 প্রশ্ন বলছে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে উৎপাদিত গ্যামেট কত রকম হবে? তাহলে দেখো এখানে কি কি গ্যামেট হবে করে নাও। না একটা গ্যামেট হবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, কারণ হচ্ছে দুটো বি কখনোই একসাথে আসবে না, দুটো আর কখনোই একসাথে আসবে না। আর একটা হচ্ছে স্মল বি, ক্যাপিটাল আর। এর বাইরে আর কোনো রকমের গ্যামেট হবে? এর বাইরে আর কোনো রকমের গ্যামেট হবে না। তাহলে অপশন 2 রকম হচ্ছে সঠিক উত্তর। তাহলে কোথায় আছে দেখো, এ বলছে 3 প্রকার, বি বলছে 4 প্রকার, সি বলছে 2 প্রকার, অপশন সি ইজ কারেক্ট, 2 প্রকার। নেক্সট
1.9 প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী? অপশন এ ক্যাপিটাল ওয়াই স্মল আর ও ক্যাপিটাল ওয়াই স্মল আর। দেখো ভালো করে বোঝো প্রশ্নটা। হলুদ মানে সেখানে ক্যাপিটাল ওয়াই প্রকট, কুঞ্চিত মানে সেখানে স্মল আর প্রকট। তাহলে দেখো প্রথমে এটা যেটা হচ্ছে এটাই হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তার কারণ এটাই। দেখো এখানে হলুদ রয়েছে ক্যাপিটাল ওয়াই, আবার এখানে দেখো স্মল আর মানে কুঞ্চিত, এখানে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর রয়েছে মানে এখানে প্রকট ক্যাপিটাল ওয়াই, স্মল আর মানে হচ্ছে কুঞ্চিত। কারণ স্মল আর না থাকলে সেটা কিন্তু হবে না, এবং সেখানে ক্যাপিটাল ওয়াই কি কিন্তু প্রকট হতে হবে, কারণ সেটা হলুদ কুঞ্চিত। ক্লিয়ার? 1.10 প্রশ্ন, নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষের ক্ষেত্রে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যাপেন্ডিক্স, সেরিবেলাম, কানের পেশি, চোখের নিকটিটেটিং পর্দা। তো অবশ্যই যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটি কোনটি? অপশন বি ইজ কারেক্ট, সেরিবেলাম। আমাদের লঘু মস্তিষ্ক থোড়াই নিষ্ক্রিয়, আমাদের তো লঘু মস্তিষ্ক অবশ্যই সক্রিয়। 1.11 প্রশ্ন, বায়ু দূষণের একটি জৈব নিদর্শক কি? ফার্ন, মস, লাইকেন, পাইন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাইকেন যেখানে হচ্ছে তার মানে সেখানে পলিউশন অনেক কম, অর্থাৎ দূষণ অনেক কম। 1.12 প্রশ্ন, জনন অঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায় বা যে দশায়? তা হলো অপশন এ সদ্যজাত দশা, অপশন বি শৈশব দশা, অপশন সি বয়ঃসন্ধি দশা, অপশন ডি বার্ধক্য। তো অবশ্যই জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে, অপশন সি ইজ কারেক্ট, বয়ঃসন্ধি দশায়। 1.13 প্রশ্ন, একটি পেশাগত শ্বাস রোগের উদাহরণ কি? অপশন এ যক্ষা, অপশন বি সিলিকোসিস, অপশন সি হাঁপানি, অপশন ডি নিউমোনিয়া। তো পেশাগত শ্বাসরোগ হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, সিলিকোসিস। এটা সিলিকন কারখানায় যারা কাজ করে তাদের এই রোগটা হয়। 1.14 প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? অটোজোম মিন্স দেহকোষ ক্রোমোজোম, সেখানে কোন বৈশিষ্ট্যটা আমাদের অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না? অপশন এ রোলার জীব, অবশ্যই হয়। অপশন হিমোফিলিয়া, অপশন সি থ্যালাসেমিয়া, অপশন ডি কানের যুক্তলতি। তো যেটি অটোজোম বাহিত হয় না তার মানে সেক্স ক্রোমোজোম বাহিত হয়, সেটা হচ্ছে অপশন বি, হিমোফিলিয়া। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে রয়্যাল হিমোফিলিয়া বলা হয় কোন হিমোফিলিয়াকে। 1.15 প্রশ্ন, নিচের সজ্জাটি জলদাপাড়া, করবেট, কুলিক, নন্দা দেবী, এই চারটে অরণ্যের সঠিক সজ্জাক্রম তোমাকে করতে হবে। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে দেখো জলদাপাড়া কি? জলদাপাড়া বায়োস্ফিয়ার রিজার্ভ নয়, তাহলে এ হলো না। 2 নম্বর হচ্ছে বি, জলদাপাড়া জাতীয় উদ্যান হয়েছে, করবেট জাতীয় উদ্যান, কুলিক বায়োস্ফিয়ার তো নয়, নন্দা দেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো নন্দা দেবী এখানে, তার মানে কি অপশন একদম ডি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, কুলিক হচ্ছে অভয়ারণ্য, করবেট জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান। অপশন সি ইজ কারেক্ট। দেখো জাতীয় উদ্যান প্রথমে রয়েছে মানে এটা হচ্ছে প্রথমে জলদাপাড়া, করবেট জাতীয় উদ্যান, কুলিক অভয়ারণ্য, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। আশা করছি বুঝতে পারছো কোশ্চেনটা। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাও যে আমি বুঝতে পারছি না কোশ্চেনটা, আর যদি এখন বুঝে যাও তাহলে কংগ্রাচুলেশনস। নেক্সট বিভাগ ক্ষয়ের প্রশ্ন, হাইড্রা ড্যাশ পদ্ধতিতে বংশ বিস্তার করে? হাইড্রা কোন পদ্ধতিতে বংশ বিস্তার করে? তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোরকোদ্গম। 1.2 এর প্রশ্ন, একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো ড্যাশ। একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ তুমি CO2 লিখতেই পারো। কোয়াজারবেট নামকরণ করেন বিজ্ঞানী ড্যাশ। তো কোয়াজারবেট নামকরণ করেন বিজ্ঞানী হ্যালডেন। মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে বলে ড্যাশ বলে? তো অবশ্যই মেনিনজেস বলে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই মেনিনজেসের যে ভিতর থেকে বাইরের দিকে 3টা আবরণ আছে, সেই 3টা আবরণের নাম কি? 2.5 এর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের পরাগ নালীতে ড্যাশটি পুংগ্যামেট সৃষ্টি হয়? পরাগ নালীতে কটা পুংগ্যামেট সৃষ্টি হয়? কমেন্ট সেকশনে জানাও। মায়োপিয়া সংশোধনের জন্য ড্যাশ লেন্স যুক্ত চশমা ব্যবহার করা উচিত? তো মায়োপিয়ার ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। নেক্সট প্রশ্নে চলে আসি। দেখো এবার সত্য মিথ্যায় কি বলছে? প্রথম প্রশ্নটা 2.7 এর যে ডিএনএ এর শর্করার প্রকৃতি হলো ডিঅক্সিরাইবোজ। তো অবশ্যই ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ থাকে। অপশন, তারপর একটা অপশন তো নেই। 2.8 এর প্রশ্ন, নারকেলের তরল শস্যে কাইনিন হরমোন পাওয়া যায়, কাইনিন মানে সাইটোকাইনিন, অবশ্যই সঠিক। হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়? অবশ্যই না, হেটেরোজাইগাসতে তো প্রচ্ছন্ন হবে না, হোমোজাইগাস। আলুর কাণ্ডজ মুকুলের সাহায্যে অঙ্গজনন সম্পন্ন করে? তো আলুর যেটা সেটা অবশ্যই কাণ্ডজ মুকুল, সেটা হবে অপশন 2.8 অবশ্যই সঠিক উত্তর হবে। এবং কাণ্ডজ মুকুল যেটা সেটা হচ্ছে তোমার কাক্ষিক মুকুল। ক্লিয়ার? এখানে যেটা আলু গাছের যেটা হয় সেটা হচ্ছে কাক্ষিক মুকুল। তো এটা কাণ্ডজ মুকুলটা কাণ্ডেই হচ্ছে, সেই অর্থে আমরা এটাকে সত্য বলতে পারি। এবং আলুর যেটা সেটা মৃদুগত কাণ্ড।
মালভূমি অঞ্চলের মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। মালভূমি অঞ্চলের মাটি তো নয়, এটা হচ্ছে তোমার ম্যানগ্রোভ অরণ্য যেখানে জন্মায়, সেখানে আমরা লবণাক্ত, যেটা ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় সেই অঞ্চলের মাটি তোমার শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, কারণ সেখানে লবণ থাকার জন্য জল মাটিতে থাকলেও সেই জল উদ্ভিদ গ্রহণ করতে পারে না, সেটা কি বলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। 2.12 হচ্ছে এডিএইচ এক প্রকার নিউরো হরমোন। তো অবশ্যই এডিএইচ একটি নিউরো হরমোন। এডিএইচ এর পুরো কথা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এবং যেটা কম ক্ষরণের ফলে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। বেশ, চলে আসি এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলানোতে। দেখো, এ স্তম্ভে রয়েছে হাইপোথ্যালামাস, সেন্ট্রোমিয়ার, জীবন্ত জীবাশ্ম, প্রকৃতির বৃক্ষ, গেটুনেগামি, সুষুম্না শীর্ষক। বি স্তম্ভে রয়েছে জলাভূমি, ঘর্ম নিঃসরণ, একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ, মুখ্য খাঁজ, দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ, একই উদ্ভিদের দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ, স্ফেনোডন, জৈব ছন্দ নিয়ন্ত্রণ। করে ফেলি। সেন্ট্রোমিয়ার, দেখো হাইপোথ্যালামাস হচ্ছে, এখানে কোনটা হবে, এখানে হবে ঘর্ম নিঃসরণ। সেন্ট্রোমিয়ার মুখ্য খাঁজ, জীবন্ত জীবাশ্ম স্ফেনোডন, প্রকৃতির বৃক্ষ জলাভূমি, গেইটোনেগেমি একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ, আর একটা হচ্ছে সুষুম্না শীর্ষক, সেটা হয়ে যাবে জৈব ছন্দ নিয়ন্ত্রণ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন বলছে যে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, কোনটি আলাদা? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। তো যেটি আলাদা সেটি হচ্ছে এখানে কোনটি আলাদা? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। তো অবশ্যই ইউরাসিল আলাদা, কারণ বাকি যেগুলো সেগুলো সব ডিএনএতে থাকে, এখানে ইউরাসিলটা তোমার আরএনএতে থাকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 2.20 হিমোফিলিয়া রোগে পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়? তো হিমোফিলিয়া রোগীদের ক্ষেত্রে পুরুষটা বেশি আক্রান্ত হবে, কেননা যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, আর পুরুষদের এক্স ক্রোমোজোম থাকে একটি, সেই জন্য তাদের এক্স ক্রোমোজোমে শুধুমাত্র রোগটা প্রচ্ছন্ন অবস্থায় থাকলে আক্রান্ত হয়ে যাবে। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে উভয় এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন অবস্থায় থাকতে হবে, তবেই তারা আক্রান্ত হবে, যার জন্য পুরুষটা বেশি আক্রান্ত হয়। নিচের শব্দজোড় রয়েছে, প্রথম জোটটির সাথে দ্বিতীয় শব্দজোটটির সম্পর্ক। দেখো, অগ্রপ্রকোষ্ঠ যদি পটকার অগ্রপ্রকোষ্ঠ যদি রেড গ্রন্থি, এটা রেফ না রেড গ্রন্থি হয়, তাহলে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ হবে রেটিয়া মিরাবিলিয়া। একদম সিম্পল কোশ্চেন। নেক্সট 2.22 কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা কোনটি? কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা, তো অবশ্যই কোষ বিভাজনের সবথেকে সংক্ষিপ্ত দশা যেটা, সেটি হচ্ছে অ্যানাফেজ। ওয়াকটেল বা ওয়াগল নৃত্য কি? তো ওয়াকটেল বা ওয়াগল নৃত্য যখন, এটা হচ্ছে এক ধরনের মৌ নৃত্য, এটা শ্রমিক মৌমাছিরা বা কর্মী মৌমাছিরা প্রদর্শন করে যখন খাদ্যের উৎস তোমার 75 থেকে 100 মিটারের মধ্যবর্তী দূরত্ব হয়, তখন মৌচাক থেকে তারা এই মৌ নৃত্যের মাধ্যমে তারা খাদ্যের উৎসের সন্ধানে অন্যান্য মৌমাছিদের বা জানান দেয়, অন্যান্য কর্মী মৌমাছিদের। 2.24 মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই আর ওয়াই স্মল ওয়াই জিনোটাইপ কোন ফিনোটাইপকে নির্দেশ করে? তো দেখো, এখানে ক্যাপিটাল আর মানে এটা হচ্ছে রাউন্ড, আর স্মল ওয়াই মানে হচ্ছে সবুজ, তাহলে এখানে হয়ে যাবে তোমার সবুজ গোল ফিনোটাইপকে নির্দেশ করে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একই বিষয়ের অন্তর্গত, খুঁজে বের করো। অভয়ারণ্য, ইনস্টিটিউট সংরক্ষণ, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক। তো অবশ্যই সেটা হয়ে যাবে ইনস্টিটিউট সংরক্ষণ। লাস্ট প্রশ্ন, এসপিএম এর সম্পূর্ণ নাম? তো এসপিএম এর পুরো কথা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এই যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এর মান অর্থাৎ এর যে আয়তন সেটা কি হয়।